নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর তোমাদের সবাইকে বলতে চাই, প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে নাও। আর খুবই একটা সহজ একটা রেসিপি আজকে করতে যাচ্ছি। চলো রেসিপিটা শুরু করি। মাত্র 10 মিনিটেই তোমরা উনানে গ্যাসে একপাশে চা বসিয়ে দিয়ে আর এই বিস্কিটটা তোমরা 10 মিনিটেই রেডি করতে পারবে, যেহেতু চা করতে করতেই বিস্কুটটা রেডি হয়ে যাবে। চলো এসো দেখিয়ে দিই কীভাবে বিস্কুটটা রেডি করি। নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। আর দেখো ময়দা 1 বাটি নিয়ে নিয়েছি, হাফ বাটির ওপরে কিন্তু আমি ঘি নিয়ে নিয়েছি। আর দেখো চিনিটা আমি খুব মিষ্টি করব না, তাও ভালো মিষ্টি হবে। আমি দেখে এই 1 বাটিতে এই হাফ বাটিরও একটু বেশি নিয়েছি চিনি। আর একটা নিয়েছি আমুল দুধ, এর সঙ্গে দেবো সামান্য নুন। চলো দেখতে থাকো কি করে করি। আগে আমি চিনিটা গুঁড়ো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ময়দাটা আমি নিয়ে নিয়েছি, এবার চিনিটাও আমি দিয়ে দেবো। দুধের প্যাকেটটা থেকে আমি দুধটা দিয়ে দেবো। এবার সামান্য দেবো নুন। এবার সামান্য নুন দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এগুলো শুকনো উপকরণগুলো একটুখানি আমি মিলিয়ে নেব। এটায় কোনো জল ব্যবহার করলে হবে না। এইভাবে আমি সুন্দর করে মেখে নেব, কোনো জল ব্যবহার করলে হবে না। পারলে তোমরা ঘি দেবে এতে। চালু করে দিয়েছি। দেখো মিশ্রণটা এমন হয়ে এসছে, চিনিও আছে, চিনি সামান্য জল ছাড়বে। বলবে না, মেখে আমি একটুখানি রেখে দেবো। এবার আমি যেটার মধ্যে আমি বিস্কুটটা সাজাবো সেটা রেডি করে নিই, তারপরে বিস্কুটের শেপটা তৈরি করবো। পেপার পেতে নিয়েছি, এবার আমি একটুখানি বাটার গরম করে একটু গলিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না, আমি বাটারের মধ্যে একটু ব্রাশ করে নেব। বিস্কুটটা দেখো কিভাবে বানিয়ে নিচ্ছি। ডোটা তৈরি করার পরে এইভাবে আমি বিস্কুটটা বানিয়ে নিচ্ছি। এইভাবে বিস্কুটটা করলেই খুবই সুন্দর শেপে আসবে। এইভাবেই আমি শেপ দিয়ে নেব, প্রত্যেকটা বিস্কুট এইভাবে বানিয়ে নেব। আমি যেইভাবে বানাচ্ছি আপনারাও সেইভাবে বানিয়ে দেখবেন, একদম সহজ। এইভাবে আমি করে নিয়েছি। এবার এইভাবে রাখবো, আপনারা গোল শেপও দিতে পারেন। আমি চৌকো শেপটা দিলাম, আমি গোল শেপটাও দিয়ে দেখাচ্ছি। দেখুন আমার সব তৈরি। এবার আমি এটা উনুনে নিয়ে যাব। চলো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, হালকা একটু তাপ হোক, তারপর আমি বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তাপও উঠছে। এবার আমি যেটা বিস্কুটটা টুথপিক দিয়ে আমি বসানোর আগে দেখো রেডি করার পরে একটু আমি ডিজাইন করে দিচ্ছি বিস্কুটটায়। দেখো রেডি হয়ে গেছে। এবার আমি এটা উনুনে দিয়ে বসিয়ে দেবো। বন্ধ কর।
একটা থালা দিয়ে ঢেকে দেবো, একটা ঢাকনা হোক যাই হোক তোমরা ঢেকে দেবে। ঢাকনাটা খুলে নেব আমি। দেখো 5-7 মিনিট পর এসছি, পুরো ফুলে গেছে বিস্কুটটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে রেখে দেবো, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। বন্ধুরা, বিস্কুটটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, এখনও হালকা গরম আছে। দেখো বিস্কুটগুলো কেমন সুন্দর তৈরি হয়েছে। দেখো মাত্র 10 মিনিট লেগেছে আমার। হ্যাঁ তুমি খাবে তো বাবু, দাঁড়াও আমি তুলে দেখাই বন্ধুদের। দেখো মাত্র 10 মিনিটে আমি বিস্কুটগুলো, তোমরা কিন্তু একটু ফাঁকা করে দেবে, আমি ফাঁকা করে দিয়েছি, তারপরেও দেখো লেগে লেগে গেছে অনেকটাই। চলো তোমাদের আমি একটা বিস্কুট আমি ভেঙে দেখাই। এত সুন্দর নরম হয়েছে কি বলবো, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো আমার তোজো বাবু খেয়ে তোমাদের দেখাবে। খাও তুমি, খেয়ে দেখাও। দেখো মুখে দিয়েছে, সন্দেশের মতো একদম মিলিয়ে যাচ্ছে। টেস্টি হয়েছে? খেয়ে নাও, খেয়ে নাও, এটা খেয়ে নাও।